আপনার জিমেলে কি স্টোরেজ ফুল দেখাচ্ছে অথবা ইউ আর আউট অফ স্টোরেজ দেখাচ্ছে আর ভাবছেন পুরোনো মেল ডিলিট করেও কেন আপনাদের স্টোরেজ খালি হচ্ছে না? তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আজকে আপনাদের দেখাবো জিমেলের স্টোরেজ কোন কোন জিনিসগুলি দখল করে বসে আছে, কিভাবে অপ্রয়োজনীয় ফাইল এবং মেল আপনারা খুঁজে বের করবেন, কিভাবে টাকা খরচ না করে আপনাদের জিমেলের স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, ফিউচার বাংলাতে আপনাদের স্বাগত। আপনি যদি জিমেল ব্যবহার করে থাকেন বা আপনার যদি জিমেলের স্টোরেজ ফুল হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ শুধু জিমেলের ইনবক্স পরিষ্কার করলে কিন্তু জিমেলের স্টোরেজ সবসময় খালি হয়। জিমেলের সঙ্গে গুগল ড্রাইভ এবং গুগল ফটো স্টোরেজও গুগল অ্যাকাউন্টের স্টোরেজের সঙ্গে গণনা হয়। তাই চলুন একদম সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখে নিই কিভাবে এই সমস্যার সমাধান করবেন। বন্ধুরা, সবার প্রথমে আপনারা আপনাদের ফোনে জিমেল অ্যাপটি অন করে নিন। জিমেল অ্যাপটি অন করে নেওয়ার পরে আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করুন। আপনাদের যে জিমেল আইডিটি বা যে জিমেল অ্যাকাউন্টটি স্টোরেজ ফুল হয়ে আছে সেইটি সিলেক্ট করে নিন। তো আমার এখানে সিলেক্ট করা আছে। তারপরে একটু স্ক্রল করে দেখুন, এখানে দেখাচ্ছে স্টোরেজ 15 জিবি ইউজ, 15 জিবি স্টোরেজের মধ্যে 82% কিন্তু আমার ব্যবহার হয়ে আছে। তো আমরা এখানে কি করবো, স্পেস খালি করার জন্য দেখুন এখানে ক্লিন আপ স্পেস লেখা আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখুন হাতের বাঁ দিকে লঙ্গার ফটো অ্যান্ড ভিডিও 11 জিবি আমার কিন্তু ফুল হয়ে আছে। তো তার আগে তোমরা একটা জিনিস দেখে নিন, এখানে দেখুন উপরে মোর ডিটেলসে ক্লিক করলে কিন্তু এখানে দেখুন গুগল ফটো 12.34 MB, গুগল ড্রাইভ 49.14 MB, আর ড্রাইভ ব্যাকআপ 11.4 MB, জিমেল 8.7 MB। তার মানে কি, জিমেলের এই যে 12.4 GB এই টোটালটা কিন্তু এগুলোর মধ্যে কভার করে রেখেছে, স্টোরেজে কভার করে রেখেছে। তো কি করতে হবে এখন দেখুন, লার্জ ফটো অ্যান্ড ভিডিও এর উপরে ক্লিক করে দিন। লার্জ ফটো অ্যান্ড ভিডিও উপরে ক্লিক করে দিয়ে আপনাদের যেগুলো দরকার নেই সেগুলোতে আপনারা ক্লিক করুন। ক্লিক করে উপরে ক্লিক আইকনে প্রেস করে হাতের বাঁ দিকে দেখুন এখানে গোল আইকনটির উপরে ক্লিক করে আপনারা মুভ টু বিনে করে দিন, টাচ বিনে করে দিন। তো এখান থেকে বন্ধুরা আপনাদের কিন্তু প্রথমত ডিলিট হয়ে গেল, কিন্তু পুরোপুরি ডিলিট হয়নি। পুরো ভিডিওটি দেখতে থাকুন। তারপর দেখুন লার্জ ড্রাইভ ফাইল, এখানে ক্লিক করুন। এখান থেকেও আপনাদের অপ্রয়োজনীয় যেগুলো আছে সেগুলো এইভাবে গোল আইকনে ক্লিক করে দেখুন। ক্লিক করার পরে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে গোল আইকনে আবার ক্লিক করে তারপরে এখানে পার্মানেন্টলি ডিলিটে ক্লিক করে দিন। ঠিক আছে বন্ধুরা, ডিলিট করার পরে এখান থেকে কিন্তু ডিলিট হয়ে গেল। ডানে ক্লিক করুন। ডানে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ শেষ না, আপনাদের গুগল স্টোর কিন্তু খালি হয়নি। তো কি করতে হবে, এবার করতে হবে যেটা, একটুখানি নিচে স্ক্রল করে আসুন, এসে গুগল ফটোতে ক্লিক করুন। গুগল ফটোতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গুগলে প্রচুর ফটো আমার ফোনে এখানে ভরে যাচ্ছে। তো আমার যেটা প্রয়োজন নেই সেটা এখান থেকে ডিলিট করে দিন। এখান থেকে ডিলিট করে দিন সেম প্রসেসে। ডিলিট করে দেওয়ার পরে ডান ক্লিক করুন। ডানে ক্লিক করার পরে বন্ধুরা এবার দেখুন এখানে ড্রাইভ স্টোরেজ আছে। এই ড্রাইভ স্টোরেজের নিচের দিকে একটু স্ক্রল করে দেখুন ড্রাইভ স্টোরেজে ক্লিক করুন। ক্লিক করার পরে হাতের বাঁ দিকে কারো হাতের ডান দিকে তিনটি দাগ দেওয়া বা 3 ডট একটি আইকন দেখতে পাবেন, সার্চ অপশন থাকবে। তো সেখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখুন ট্রাস্ট অপশনটি আছে। ট্রাস্ট অপশনে গিয়ে আপনারা যেগুলো ডিলিট করলেন সেগুলো কিন্তু পুরোপুরি ডিলিট হয়নি। তো কি করতে হবে, এখান থেকে আপনারা যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ক্লিক করে পুরোপুরি ডিলিট করে দিতে পারেন। এবার ডিলিট যদি করেন, দেখেন এবার ডিলিট করলাম, পুরোপুরি ফোন থেকে ডিলিট হয়ে গেল এবং জিমেল থেকেও ডিলিট হয়ে গেল। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের জিমেলের স্টোরেজ খালি করতে অনেকটি সাহায্য করেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। আর এই ধরনের সহজ এবং প্র্যাকটিক্যাল টেক ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা আপনারা আমার পাশে। দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন।